দেখুন, যদি আমরা একটি বাস ব্যবহার করি তাহলে ২৭টি রিক্সা দূর করা সম্ভব। তাহলে সেটা কিভাবে আমি বলবো, সেটা হলো বাস একটি যেভাবে ৫০ বা ৫৫ জন মানুষ নিবে, ঠিক তেমনিভাবে ২৭টি রিক্সায় মিলে একটি বাসের পরিমাণ মানুষ নিতে পারবে। তবে কি সেই রিক্সাগুলা বাসের সমান জায়গা নেবে? না, বরং একটি বাস যেরকম জায়গা নেবে তার চেয়ে অনেক গুণ বেশি জায়গা নেবে ২৭টি রিক্সা। সুতরাং ঢাকা শহরের যানজটের বিষয়টি যদি আমরা বলি, তাহলে আমরা বলবো যে ঢাকা শহরের যানজট মূলত রাস্তা কম এ কারণে নয়, বরং ঢাকা শহরের যানজট ব্যক্তিগত গাড়ির কারণে। আর এই ব্যক্তিগত গাড়ি বলতে আমরা বলবো কার, রিক্সা, সিএনজি এগুলা। দেখুন, যদি একটি বাস দাঁড় করান তার পাশে ৬টি রিক্সা দাঁড় করান তাহলে সমান জায়গা নেবে, কিন্তু একটি বাসে যত যাত্রী নেবে ৬টি রিক্সায় কি ততটুকু যাত্রী নেবে? আমি বলবো অবশ্যই না। কারণ একটি বাস যাত্রী নেবে ৫০ বা ৫৫ জন, আর ৬টি রিক্সা যাত্রী নেবে মাত্র ১২ জন। ঠিক তেমনি সিএনজির বিষয়টিও, একটি বাস দাঁড় করান, পাশে ৩টি সিএনজি দাঁড় করান, দেখবেন সমান জায়গা নেবে, কিন্তু একটি বাস যত যাত্রী নেবে সিএনজি কি পারবে ততজন যাত্রী নিতে? অবশ্যই না। সুতরাং বোঝা গেল যে বাস ব্যবহার করলে আমাদের যানজট দূর করা খুব সহজেই সম্ভব হবে। তেমনিভাবে যদি কার পাশে দাঁড় করান তাহলে ২টি কারই বাসের জায়গা নেবে, কিন্তু এই ২টি কার মিলে যাত্রী নেবে মাত্র ৮ জন, কিন্তু একটি বাসে যাত্রী নেবে ৫০ বা ৫৫ জন। তাই আমাদের উচিত বাস ব্যবহার করা। তাহলে বাস কীরকম হবে? বাস তো সবাই ব্যবহার করতে চায় না। এই জন্যই আমি বলবো বাস হবে স্পেশাল, এবং বাস চাই আমরা এসি যুক্ত, তাহলে সবাই ব্যবহার করবে এবং বায়ু দূষণ, শব্দ দূষণ এবং আরও বিভিন্ন সমস্যা দূর হবে, যানজটের সমস্যাও দূর হবে। তাই এই বিষয়গুলো আমি আপনি জানলাম, কিন্তু সবার কাছে এটা প্রচার বা এটা বাস্তবিত হতে হলে আলোচনা পর্যালোচনা করার দরকার, যাতে করে এই বিষয় নিয়ে সবাই কথা বলে এবং এই বিষয়টির সমাধান হয়। তাই এই বিষয়টি সমাধান যদি হয় তাহলে আমরা দেখতে পাবো বিভিন্ন প্রকার সমস্যা, যেমন ফায়ার সার্ভিস তাড়াতাড়ি যেতে না পারার যে একটা সমস্যা, বা অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি চিকিৎসালয়ে না যাওয়ার যে সমস্যা, সবগুলি ধীরে ধীরে দূর হয়ে যাবে। আর রিক্সাওয়ালা বা সিএনজি ড্রাইভারদের বিষয়টি নিয়ে আগামী পর্বে আলোচনা হবে ইনশাআল্লাহ।